জনাব রানা দাশগুপ্তকে আমরা চিনি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তিনি। বেনজির ইস্যুতে উনি কথা বলেছেন, অবশ্য অবশেষে বলেছেন, এভাবে বলবো যে বিষয়ে তিনি কথা বলেছেন এই বিষয়ে আসলে আরও অনেক আগে কথা বলার কথা ছিল। আমি কিছুদিন আগে জনাব বেনজিরকে নিয়ে একটা ভিডিওতে সেখানে তার মন্তব্য ছিল, সেখানে বলেছিলাম উনি এতদিন কোথায় লুকিয়েছিলেন, কেন ওনার কাছে এসব তথ্য যায়নি। ঘটনা হচ্ছে জনাব বেনজির গোপালগঞ্জে যেসব জমি দখল করেছেন, জমি দখল করে রিসোর্ট তৈরি করেছেন, দ্য সাভানা রিসোর্ট, তার প্রায় শতভাগ জমি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের। আমি এটা একটা ভিডিও করেছিলাম যে এই এই সাহস জনাব বেনজির পায় কোথায়। বাংলাদেশে কষ্ট হয় বলতে, কিন্তু বলছি বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের সম্পত্তি দখল করা মুসলমানদের সম্পত্তি দখল করা যেতে বেশি ঝুঁকিপূর্ণ। ইটস নট বিকজ অফ দ্য রুলিং রেজিম। ভারত সরকার যেভাবে বাংলাদেশের হিন্দুকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে, সেই কারণেই বলছি এটা আমাদের ব্যর্থতা, সত্যিই আমাদের ব্যর্থতা। আমাদের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের তারা এই রাষ্ট্রের সম অধিকারভুক্ত নাগরিক। এটার নিরাপত্তা আমাদের রাষ্ট্রকেই দিতে হবে, আমাদের জনগণকেই দিতে হবে। এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নয়। তারা নানা রকম সমস্যায় পড়ে, এটাও সত্য, কিন্তু ভারত এসে তাদের রক্ষাকর্তা যখন হয়েছে, সেখানেও জনাব বেনজির এই কাজটা করছেন, এটা একটু সারপ্রাইজিং তো বটেই। যাই হোক, জনাব রানা দাশগুপ্ত সেই এলাকায় গেছেন, সেখানে গিয়ে দেখে টেখে কিছু কথাবার্তা বলেছেন। ওনার কথাগুলো একটু বলে এবং ওনার প্রতি আমার ছোট্ট একটু নসিহত আছে, সেটাও একটু করতে চাই। উনি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী, এলাকাটি আপনারই, আপনি একবার এলাকায় আসুন, আপনি দেখে যান কিভাবে এখানকার সংখ্যালঘুদের জায়গা জমি জবরদখল করেছেন বেনজির আহমেদ। আমরা দাবি ও আবেদন জানাই, যাদের সম্পত্তি দখল করা হয়েছে তাদের সম্পত্তিগুলো ফেরত দেওয়া হোক। প্রধানমন্ত্রী জানতেন না, জনাব বেনজির শত শত বিঘা জমি কিনছেন গোপালগঞ্জের মতো জায়গায়, ভয় দেখিয়ে বিক্রি করতে বাধ্য করেছেন। রিপোর্ট এসছে প্রথম আলোতে ইন ডিটেইলড, আমি নিজে বলেছি, এটা ভিডিও করেছি। এটা কি জানা ছিল না? জনাব রানা দাশগুপ্তদের যে সংগঠন, সেটা হচ্ছে এই সম্প্রদায়গুলোর স্বার্থ রক্ষা। এই সংগঠন কি কি কাজ করা উচিত বা থাকা উচিত কিনা প্রশ্ন কেউ করতে পারেন, কিন্তু তাদের কাজ হচ্ছে এই স্বার্থগুলো রক্ষা করা। ওনারা তাহলে কি করেছেন যখন এই বিক্রিগুলো হচ্ছিল? প্রশ্ন আসে। আমরা আসলে ধারণা করতে পারি কি করছিলেন তারা। আসবো সেই জায়গায়। রানা দাশগুপ্ত বলেন, তাদের শত শত বিঘা জমি জোর করে হুমকি দিয়ে নানাভাবে চক্রান্ত করে বেনজির দখল করে নিয়েছেন। শুধু দখলই করেননি, কাঁটাতারের বেড়া দিয়ে এমনভাবে চারদিকে বেষ্টনী করেছেন যাতে অন্য কেউ ওই জায়গায় প্রবেশ করতে না পারে। র্যাবের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শক হিসেবে বেনজির আহমেদ যে ভূমিকা পালন করেছেন, তা শুধু সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেনি, গোটা রাষ্ট্রেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মনে করেন রানা দাশগুপ্ত। তিনি বলেন, আমাদের মনে হয় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাগুলো এদের কারণেই হয়েছে। বেনজির ও আজিজকে উল্লেখ করছে। হয়তো নিষেধাজ্ঞা দেওয়ার সময় আমরা এই বিষয়গুলো জানতাম না বলে অনেক সময় মনে করেছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সাধু সাজেন, বোকা সাজেন জনাব রানা দাশগুপ্ত। আপনারা আসলে কি কারণে ওই সময় এসব বলেছেন, এগুলো আমরা খুব ভালো বুঝি। আমি আসবো এসব আলাপে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে সমালোচনা করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই নেতা বলেন, না, ওবায়দুল কাদের বলেছেন বেনজির আজিজ যা করেছেন সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে রাষ্ট্রের কোনো বিষয় না। এই বিষয়গুলোকে ব্যক্তিগত বিষয় হিসাবে চেপে রাখার কোনো বাস্তবতা নেই। আজকে তাদেরও বলা উচিত এই মামলা চলমান থাকা অবস্থায় কি করে তারা দেশ থেকে চলে গেলেন। খুবই গরম দেখাচ্ছেন, তার সাথে আরো অনেকে গেছে। প্রথম কথাটা হচ্ছে, ওনারা মনে করেছিলেন যে যুক্তরাষ্ট্র এসব হুদাই করতেছে। ওনারা আওয়াজ দিয়েছেন তখন সরকারের হয়ে, আমাদের জাতীয়তাবোধ উস্কে দেওয়ার চেষ্টা। প্রথম কথাটা হচ্ছে, জনাব বেনজিররা কি করে বেড়ান, জনাব বেনজিরদেরকে কিভাবে ব্যবহার করা হয়, বেনজির আজিজ এদেরকে, এটা জনাব রানা দাশগুপ্তর মতো মানুষ জানেন না। এটুকু বিশ্বাস করার মতো স্টুপিড আমি না। ওনারা জানতেন, খুব ভালোভাবেই জানতেন, ক্লিয়ারলি জানতেন। এবং ওনারা যে সরকারটার অবৈধ ক্ষমতায় থাকাকেও মাঝে মাঝে একটু সমালোচনা করেন না তা না, হিন্দুদের সম্পত্তি দখল আগেও হয়েছে, তারা সামষ্টিকভাবে কথাবার্তা বলেছেন যে এই সরকারের আমলেও, মুক্তিযুদ্ধের চেতনার সরকারের আমলেও এসব হচ্ছে বলে কথাবার্তা বলেছেন। কিন্তু আদতে এই ফ্যাসিস্ট রেজিমের
ক্ষমতায় থাকা নিশ্চিত করার জন্য ওনারা খুব সিরিয়াস রোল প্লে করেন, সব সময় করেন, এবং এদের নেতৃত্ব দিয়ে তারা এই কাজটা করার চেষ্টা করেছেন সবসময়। সুতরাং বেনজিররা যখন রাষ্ট্র বা সরকারের রেজিমের হয়ে বিরোধী দলের উপরে, মতের উপরে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন, গায়েবী মামলার অত্যাচার চালিয়ে যাচ্ছেন, তার বিনিময়ে তারা কিছু নেবেন না, এটা মনে করেন রানা দাশগুপ্ত? উনি মনে করেন যে ওনারা সাধু, ওনারা দেশপ্রেমিক, ওনারা দেশের রাষ্ট্রের পবিত্র দায়িত্ব পালন করেছেন বলে আমেরিকা হিংসা করে তাদেরকে এরকম স্যাংশন দিয়েছে? আমাদের এক টিচার বলতেন, আমরা যখন পড়া না পেরে উল্টোপাল্টা ব্যাখ্যা দিতাম, টিচার বলতেন আমরা সাগু খাই, আমি সাগু খাই, মানে উনি শিশু নন এটা বোঝেন। তখন মনে হয় যখন রানা দাশগুপ্ত যখন এগুলো বলেন, উনি মনে করছেন আমরা সাগু খাই। সরি, আমরা সাগু খাই না। আপনারা খুব ভালো মতো জানতেন এখানে কি হচ্ছে না হচ্ছে, আপনারা চুপ ছিলেন কারণ এই রেজিম ক্ষমতায় থাকা আপনাদের নানা রকম স্বার্থের জন্য উপকারী ছিল। আপনারা আর কারো হয়ে এই রেজিমকে ক্ষমতায় রাখার জন্য যে ন্যারেটিভ, বা অন্য কাউকে ক্ষমতায় থেকে দূরে রাখার জন্য যে ন্যারেটিভ, সেটা তৈরি করতে সাহায্য করেছেন। গোপালগঞ্জের মতো জায়গায় শত শত বিঘা হিন্দুদের জমি দখল হচ্ছে জোর করে। প্রথম কথা হচ্ছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আপনারা যদি তাদের এই সম্প্রদায়গুলোর স্বার্থ রক্ষা করার জন্য তৈরি হয়ে থাকেন, আপনারা এই তথ্য পাওয়া না পাওয়া মানে তো আপনারা একেবারে যাতা একটা সংগঠন, আপনারা সংগঠনই না। আপনারা সব তথ্য পেয়েছেন, আপনারা খুব ভালো মতো তথ্য পেয়েছেন। আপনারা দিনের শেষে আসলে এই যে সংখ্যালঘুরা আছে, তাদের প্রান্তিক যে মানুষরা আছে, তাদের স্বার্থের জন্য কাজ করেন নাই। বেনজির আপনাদেরই লোক, ইয়াস, এই ক্ষমতার যে কেন্দ্রীয় জায়গা সেটার লোক, বেনজিরের পক্ষে আপনারা ছিলেন। প্রান্তিক হিন্দু, প্রান্তিক বৌদ্ধ বা প্রান্তিক খ্রিস্টান, সে যদি রাষ্ট্রের এরকম একজন বিরাট হাঁটামওয়ালা মানুষের অত্যাচার হয়, তাতে আপনারা কিছু করবেন না, এটা আমরা বুঝি। আপনারা একটা সংগঠন বানিয়েছেন, আপনাদের ডিফারেন্ট উদ্দেশ্য আছে, আমি মনে করি ডিফারেন্ট উদ্দেশ্য আছে, কেন আমি একটু পরে আসছি। সো আপনি ওটা জানেন, আমি বিশ্বাস করি প্রতিটা ঘটনা, কারণ আপনার কাছে তথ্য পৌঁছে দেওয়ার কথা, যে সম্প্রদায়ের মানুষ টর্চার্ড হচ্ছে। আমি রিপিট করছি, জনাব বেনজির অসংখ্য মুসলিমের সম্পত্তিও দখল করেছেন। জনাব আজিজ অসংখ্য, তার সম্পত্তিতে সব মুসলিমের সম্পত্তি দখল, এরা কেউকে বাজবিচার করে না। কিন্তু বলেছিলাম যে হিন্দু সম্পত্তি দখল করতে বেনজিরের একটু তো ভাবার কথা ছিল, লোকটা তো স্টুপিড না, কিন্তু উনি এটা করেছেন কারণ হিউব্রিস বলেছিলাম, আপনি নিজকে গডের মতো মনে করা শুরু করেছিলেন, সো ইউ ডিডন্ট কেয়ার এনিথিং। এবং জনাব রানা দাশগুপ্তরাও এগুলো জেনেও এতে টু শব্দ করেন নাই, শিওর। এখন যেহেতু প্রকাশিত হয়ে গেছে, তাদেরকে একটু প্রতিবাদের অভিনয় তো করতেই হয়, সত্যিই করতে হয় প্রতিবাদের অভিনয়, সেই অভিনয়টা এখন ওনারা করছেন, আমি শিওর। খেয়াল করি যে এই সংগঠনটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আমি আমার হিন্দু সম্পত্তি দখল করার ওই জায়গায় বলেছি, আমি শুধু হিন্দু না, আমি নৃগোষ্ঠীর দিক থেকেও যারা সংখ্যালঘু তাদের সাথে জন্মেছি, বেড়ে উঠেছি, আমি জানি, আমি দেখেছি আমাদের দেশে নিশ্চিতভাবেই নানা ফর্মে সংখ্যালঘুরা অত্যাচারিত হয়, নানা রকমভাবে তাদের অধিকার নষ্ট হয়। এটা খুবই লজ্জার ব্যাপার। এই সংখ্যাগরিষ্ঠ, মানে জাতিগত সংখ্যাগরিষ্ঠ এবং ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মানুষের একজন প্রতিনিধি হয়ে আমার কাছে এটা লজ্জার ব্যাপার। আমি মনে করি আমাদের রাষ্ট্র সেরকম রাষ্ট্রের স্বপ্ন দেখে, যেখানে প্রত্যেকটা নাগরিক তার ইকুয়াল রাইট পাবে, সত্যিই পাবে, বিশ্বাস করি। কিন্তু জনাব রানা দাশগুপ্তদের কথা যেটা বলছিলেন, তারা যদি এই স্বার্থ মানে রক্ষা করার উদ্দেশ্য থাকে, তাহলে তাদের না বোঝা উচিত, একটা ভোট নষ্ট করে ক্ষমতায় থাকা সরকার কোনোদিন সংখ্যালঘুদের জন্য, ইন এনি ফর্ম, যে কোনো সংখ্যালঘুদের জন্য, সংখ্যাগুরুরাই অত্যাচারের শিকার, সংখ্যালঘুতে এবার দূরেই থাকুক, তাদের জন্য নিরাপত্তা আনতে পারে না। ওনারা যদি সত্যিকার অর্থে সংখ্যালঘুদের নিরাপত্তা চাইতেন, তারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথাও বলতেন। এটাও তাদের সংখ্যালঘুদের নিরাপত্তার সাথে, তাদের স্বার্থ রক্ষার সাথে জড়িত আছে। শিওরলি বলেন কখনো তারা এই কথা? কোনোদিনও বলেন না। ভোট ডাকাতি নিয়ে কথা বলেছেন? বলেননি। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার কথা বলেছেন? বলেননি। যদি না বলে থাকেন, তারা কিভাবে নিশ্চিত থাকেন ওনারা এভাবে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষিত হবে? আমি সরি, তারপর একটা কথা মনে হয় বলে ফেলাই ভালো, ইটস এলিফ্যান্ট ইন দ্য রুম। আমরা হাতি রুমে আছে, দেখছি, বলবো না তা হতে পারে না। তারা কি মনে করেছেন যে ভারত হিন্দুদের স্বার্থ রক্ষা করবে?
বিশেষ করে গত 10 বছর এবং সামনে 5 বছর থাকে কিনা সেটা ডিফারেন্ট ডিবেট, কিন্তু কাগজে কলমে আরো 5 বছর যে সরকারটা থাকছে, যে সরকারটার রাজনীতি হচ্ছে সেই দেশের সংখ্যালঘুদের জীবনকে ধ্বংস করা, এবং এটা শুধু মুসলিম না, খ্রিস্টান এমনকি হিন্দু দলিতদেরও স্বার্থ ধ্বংস করে যে সরকার, সেই সরকারকে আপনি ডেকে আনছেন, মনে করছেন বা আপনি ভেতরে ভেতরে মনে করছেন সে বাংলাদেশের হিন্দুদের স্বার্থ রক্ষা করবে। আমি গত ভিডিওতে দেখিয়েছি বিজেপির নেতারা বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে কিভাবে মন্তব্য করছে। না, এটা হয় না, এটা হবে না। এবং ওই রকম একটা সরকারের অন্তত নৈতিক অধিকার নাই বলার, কিছুটা গায়ের জোরের অধিকার হয়তো আছে, কিন্তু দেখুন এত বলা টলার পরও রক্ষা করা যায়নি। এভাবে রক্ষা হয় না জনাব রানা দাশগুপ্ত। নসিহত আসলে এইটুকু, নসিহত এইটুকু আপনার প্রতি, আপনি আমার ভিডিও শুনছেন কিনা জানি না, একটা গণতান্ত্রিক সমাজ তৈরির জন্য আপনারা লড়াই করুন। গণতান্ত্রিক সমাজেই প্রতিটা মানুষের, হ্যাঁ কখনো কখনো ভারতে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই সংখ্যালঘুদের উপরে বিপর্যয় নেমে এসেছিল, কিন্তু দেখুন ওটা আবার পাল্টা ফাইট ব্যাক করা গেছে এবং সংখ্যালঘুরা তাদের অধিকার আবার ফেরত পাওয়ার চেষ্টা করছে। এবং সংখ্যালঘুদের স্বার্থ রক্ষাও কারো রাজনীতি হতে পারে গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা আবার পাল্টা ফাইট ব্যাক করেছে। সুতরাং একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া, একটা নির্বাচনী ফেয়ার নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হওয়া ছাড়া এই দেশের সংখ্যালঘুরা কোনোদিন নিরাপদ হবে না। এরপরও যদি রানা দাশগুপ্তরা না বোঝেন তাহলে আসলে কিছু বলার নেই। স্বয়ং প্রধানমন্ত্রীর বাড়ির পাশে হিন্দুদের শত শত বিঘা জমি দখল হয়, যারা বেনজিরের মতো একজন মানুষ সেটা করতে পারে, এরপরও তাদের যদি এতদিন যা ভেবেছেন তার থেকে যদি ওনারা উঠে না আসেন তাহলে আসলে কোনো কথাই নেই। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন ওনারা কি উঠে আসবেন, উত্তর হচ্ছে না, ওনারা উঠে আসবেন না। ওনারা আসলে এই সম্প্রদায়গুলোর, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য তৈরি সম্প্রদায় বলে আমি বিশ্বাস করি না। তারা আসলে এই রেজিমকে ক্ষমতায় রাখার জন্য তাদের পারপাস সার্ভ করেন। তাই সাধারণ যেসব সংখ্যালঘু মানুষ আছেন, ধর্মীয় বা জাতিগত, তাদের প্রত্যেকের উচিত হবে আসলে একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার চেষ্টা করা। ওটা ছাড়া সংখ্যালঘুদের ভবিষ্যৎ কোনো দিনও ভালো কিছু হবে না, এটা ফর শিওর।